ভুল করেও এটা মাখবেন না। যদি একবার চুলেতে এই জিনিসটা মেখে ফেলেন তাহলে কিন্তু চুলের অবস্থা এই রকম বেজে যাবে পুরো। বুঝতেই পারছো চুলের অবস্থা কি হয়েছে আমার। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে আরও একটা সুন্দর টিপস নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। দেখো, টিপসটা হচ্ছে জবা ফুল। তো এখানে 4টে জবা ফুল নিয়েছি। আর জবা ফুলের উপকারিতা আমার মনে হয় কম বেশি অনেকেই জানো। চুলের পক্ষে জবা ফুলের উপকারিতা কতটা হতে পারে, কারণ অনেকেই আমরা এখন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই কিভাবে কি তেল তৈরি হচ্ছে, কি না হচ্ছে সমস্তটাই কিন্তু তথ্য আমরা এই ইউটিউব বলো বা গুগল বলো, যাই বলো না কেন, তাতে কিন্তু আমরা দেখতেই পাই সোশ্যাল মিডিয়ায়। তো যাই হোক, সেরকমই একটা টিপস তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আজকে আমি। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। আর যদি কোনো অংশ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে আমাকে জানিও। তো দেখো, এখানে জবা ফুলটার পেছনের দিকে সবুজ অংশটা বাদ দিয়ে বাদবাকি যে লাল অংশটা রয়েছে সবটা এরকম আমি হাতে করে একটা বাটির মধ্যে চকুটে নিচ্ছি। হাতে করে চকুটে নিলে তার যত যে মানে উপকারিতাগুলো থাকবে সবগুলোই কিন্তু বেরিয়ে আসবে। আর হাতে করে করলে কিন্তু খুব সুন্দরভাবে মিশানোও যায়। তো সেই জন্য আমি হাতে করে নিলাম। আমার অনুমান মতো আমি নিয়েছি, তো তোমাদের অনুমান মতো তোমরা নিও। আমার এখানে 4টে হলেই যথেষ্ট চুলের জন্য, সেই জন্য আমি 4টে ফুলই নিলাম। আর এগুলো ফুলগুলো একটু শুকনো শুকনো হয়ে গেছে, কারণ এখানে তো গাছ সেরকমভাবে নেই। আর হচ্ছে তোমার আমার গাছেতেও মানে আমাদের যে গাছ বসানো আছে সেই গাছেতেও এখন ফুল নেই সেইভাবে। তো সেই জন্য আমাকে বাজার থেকে কিনে আনতে হয়েছে। আর বাজার থেকে কিনে আনতে গিয়ে আমার ফুলগুলো একটু শুকনো শুকনো লাগছে। তোমরা যদি পারো তো টাটকা ফুল নেওয়ার চেষ্টা করো। টাটকা ফুলে কিন্তু আরও মানে কি বলবো, পরিমাণটা উপকারী পরিমাণটা বেশি পাবে সেইটা। তো এখানে দেখো, হাতে করে আমি সব জবা ফুলগুলোকে চকুটে নিয়েছিলাম। তারপরেতে এখানে আমি পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম। হালকা ঠান্ডা যে জলটা থাকে সেই জলই আমি ব্যবহার করলাম, নর্মাল জলই ব্যবহার করলাম। তো এইটা এখন দেখো এই রকম হয়ে গেছে মিক্সনটা। তো এটাকে আমি এখন চাপা দিয়ে রেখে দেব। একটা রাত্রিরের জন্য আমি এটাকে চাপা দিয়ে রেখে দেব। তো আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কীরকম হয়েছে। এটা পুরো এর যে একটা মানে হরহরানি ভাব, সেই জিনিসটা পুরো জবা ফুল থেকে বেরিয়ে আসবে। আর সেইটাই কিন্তু আমাদের চুলের জন্য অনেকটা উপকার। আর এই উপকারিতা হচ্ছে চুল ঝরে পড়া বা চুলকে লম্বা করতে অনেকটা সহযোগিতা করে। আর জবা ফুল থেকে অনেক কিছুই কিন্তু তেল তৈরি হয়, তোমরা অনেকেই দেখেছো আর অনেকেই জানো। তো জবা ফুলের কিন্তু অনেক গুণ রয়েছে। চুলকে লম্বা করতেও সাহায্য করে, আবার প্লাস চুলকে শক্ত মজবুত করতে সাহায্য করে, চুল ঝরে পড়ে কম এর উপকারিতায়। তো আমাকে আমার মাইমা বলেছিল, তারপর থেকে কিন্তু আমি ব্যবহার করতে উপকার পেয়েছি। তো সেই জন্যই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো, পরের দিনকে আমি সকালবেলা এটা নিয়েছি। আর অনেকে কি করে এটাকে মেখেও কিন্তু একটা রাত্রি রেখে দিতে পারো, কিন্তু বাট আমি তো মেখে রাখবো না, সেই জন্য আমি সকালবেলায় ব্যবহার করে নিচ্ছি এটা থেকেই দেখো জবা ফুলগুলো যে আছে, এই জবা ফুলগুলো আস্তে আস্তে চামচে করে এইভাবে তুলে আমি জবা ফুলগুলোকে সরিয়ে দেব। দিলেই কিন্তু এর জলটা বেরিয়ে আসবে। এই যে দেখো, এখানে জলটা বেরিয়ে আসছে। তো সকালবেলায় আমি মেখে নেব। মেখে নিয়ে তারপরে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা বা 3 ঘন্টা এরকম আমি চুলের মধ্যে রেখে দেব। রেখে দিয়ে শ্যাম্পু করে নেব, তাহলেই কিন্তু আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, এর মধ্যে আরও কিছু জিনিস মিক্সন করতে হবে, সেটা হচ্ছে তেল। তো তোমরা যেই তেল ব্যবহার করো বা ঘরে থাকে যে তেল, সেই তেলই ব্যবহার করতে পারো। বিশেষ করে নারকেল তেল হলে আরও সুবিধে হয়। আর যেহেতু নারকেল তেল আমার কাছে নেই, তো সেই কারণের জন্য আমি এই তেলটাই ব্যবহার করে নিচ্ছি। তো আমার পরিমাণ অনুযায়ী আমি এখানে দিয়ে দিলাম।
আর তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা কিন্তু দেখে তারপরে দিও, অনেকটা দিয়ে দিও না যেন আবার, তাহলে কিন্তু খুব একটা ক্ষতি হবে না যদিও, কিন্তু সেরকম কিছুই হবে না, তবুও একটু দেখে শুনে দিও। আচ্ছা, এখানে আমি এইটা দিয়ে ভালো করে দেখো মিক্স করে নিলাম। এরপরে যেই জিনিসটা আমি এতে অ্যাড করব সেটা হলো অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমি আমার বাড়িতে গাছ আছে, সেখান থেকেও তুলে আমি দিতে পারতাম, কিন্তু এটা যেহেতু আমার কাছে ছিল সেই জন্য এই অ্যালোভেরা জেলটা ব্যবহার করলাম। আর অ্যালোভেরা জেল কিন্তু চুলের জন্য অনেকটাই উপকারিতা পাওয়া যায়। অ্যালোভেরা থেকে আমরা অনেক কিছুই উপকার পাই, সেহেতু চুলের পক্ষেও কিন্তু অনেকটাই উপকারিতা অ্যালোভেরা। তো এইগুলোকে সব ভালোভাবে আমি মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে তারপরে তোমাদের সামনে ফিরে আসছি। তো চলো আমি ভালো করে মিক্সড করে নিই। তো বন্ধুরা দেখো চলে এসেছি মিক্স করে নিয়ে, এই যে আমার এখানে মিক্সড হয়ে গেছে, এটা এবার আমি চুলেতে মাখবো, তার জন্য রেডি। তো চলো চুলেতে আমি মেখে নিই। আর সমস্ত জিনিস কোনো টিপস কিন্তু আমি তোমাদের যে দিচ্ছি, এই মুখের টিপস বলো বা চুলের টিপস বলো, যাই হোক না কেন সম্পূর্ণটাই কিন্তু আমি তোমাদের সামনেই নিজে একদম ব্যবহার করছি, সেই জিনিসই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো আমার চুলের কিন্তু এখন তো কিছুটা তবুও হয়েছে চুল, এইগুলো পুরো ফাঁকা হয়ে গিয়েছিল, তো মাখার পরেতে অনেকটাই উপকার পেয়েছি, তো সেই জন্য তোমাদের সাথেও শেয়ার করছি। আর যেই মানে টিপসগুলো আমি আগে প্রথমে ব্যবহার করি তারপরেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। আর আরও একটা জিনিস তোমাদেরকে বলবো বলে বলা হয়ে ওঠেনি, সেটা হলো এক দাদা ভাই বলেছিলেন যে আমাকে একটা চুলের টিপস দিতে। তো যাই হোক, সেই দাদা ভাইয়ের কথা অনুযায়ী আমি আজকের এই টিপসটা দেখানোর চেষ্টা করছি। তো দাদা ভাই যদি ভিডিওটা দেখে থাকো, অনেক অনেক ধন্যবাদ তোমাকে, কারণ এই চুলের টিপসটা দিতে বলার জন্য, সেই জন্য দেখো আমি আজকে দিয়েছি। তো যদি তুমি দেখে থাকো অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাকে। আর এরকম যদি কোনো কিছু তোমাদের জানতে ইচ্ছা হয় অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আমাকে এই দাদা ভাই বলেছে যে চুলের টিপস দিতে। আর চুলের যেহেতু আমার না চুলের সত্যি কথা বলতে কোনো রকম শুধু বর্ষাকালে কম বেশি সবারই চুল ওঠে, এমন কেউ নেই যে তার চুল ওঠে না বর্ষাকালে। তো বর্ষাকালে কম বেশি সবারই চুল ওঠে, আমারও চুল ওঠে। তো যাই হোক, আমার এইটা মাখার পরে কিন্তু কম হচ্ছে চুল ওঠাটা, আর আস্তে আস্তে কিন্তু অনেকটাই কমে গেছে। আমার তো মাথা পুরো নেড়া ফাঁক হয়ে গিয়েছিল। তো যাই হোক চলো এইগুলো মেখে নিয়েছি, এবার রেখে দিই, তারপরে শ্যাম্পু করে নেব। তারপরে দেখো এখানে চুলটা কতটা সিল্কি হয়েছে, দেখো তোমরা দেখে নিজে চোখেই দেখো, চুলটা অনেকটা সিল্কি হয়েছে, প্লাস চুলটা এত সুন্দর লাগছে তোমাদেরকে কি বলবো। আর এমনিতে আমার চুলটা কিন্তু খুব তাড়াতাড়ি লম্বা হয়, লম্বা যে খুব একটা কষ্ট হয় লম্বা করতে তা কিন্তু নয়। আর আমার চুলটা কিন্তু লম্বা হয়, কিন্তু গোছে ছিল না, আর এইটা ব্যবহার করার পরে অনেকটাই কিন্তু গোছেও এসেছে চুলটা। তো তোমরা দেখো, তোমাদের সামনেই দেখো চুলের ওপর অনেকটাই অত্যাচার করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো চুলটা কিন্তু আমার কম ঝরছে, সেইভাবে কিন্তু চুলটা ঝরছে না আর আগের মতো, তো অনেকটাই কমে গেছে। তো তোমরাও কিন্তু প্লিজ একবার বাড়িতে ট্রাই করো, আর যদি কোনো উপকার পাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আর চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আমাকে একটু সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া সত্যিই অসম্ভব আমার পক্ষে এগোনাটা, সেই জন্য তোমাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আমার পাশে থেকো। আর পরে দেখো এখানেতে চলে আসলাম, বাইরের দিকে একটু বেরিয়েছিলাম, তো অনেক দিন এই গাছগুলোর কাছে না আসা হয়নি সেইভাবে। তো দেখো এখানে মানে আসা হয় কিন্তু তোমাদের সাথে সেইভাবে শেয়ার করা হয় না। এখানে দেখো লঙ্কা হয়েছে তো দেখেছো লঙ্কাটা কি সুন্দর কুল লঙ্কা,
গোল গোল কুল লঙ্কা হয়েছে, দুটো হয়েছে, ওপরে একটা নিচে একটা। আর এই দেখো টগর ফুলের গাছটা, টগর ফুলের ডাল ভেঙে নিয়ে এসে বসিয়ে দিয়েছিলাম, তো খুব সুন্দরভাবে হয়ে আবার তাতে ফুলও কিন্তু হয়েছে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগে বলো তো, যখন কোনো গাছ নিজের হাতে মানে বসিয়ে তার ফলন পাওয়া যায় তখন মনটা ভীষণ কিন্তু আনন্দ লাগে, তাই না? কার কীরকম লাগে জানি না, বাট আমার ভীষণ আনন্দ লাগে। আর এখানে তুলসী গাছ আছে, এখানে আরেকটা সাদা ফুলের গাছ আছে, তারপরে এখানে আকন্দ গাছ আছে, জবা ফুলের গাছ আছে, কিন্তু বাট জবা ফুলটা না সেইভাবে এখন আর হয় না, মাঝে সাঝে একটা আধরা হয়, তো এখন আর সেইভাবে হয় না। আর এখানে কলা গাছগুলো দেখো, পাতাগুলো দেখো কত সুন্দরভাবে চারিয়েছে, পুরো গোল বাটির মতো হয়েছে পাতাগুলো চারিয়ে, দারুণ লাগছে। চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ।